الصبح بدا من طلعته সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার বহরম হাউসনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত 2016 সালে 24 ও 25 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে মুমিনদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ এই বিষয়ে কুরআন ও হাদিস হতে অতি মূল্যবান আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউল ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন আলোচনাটি দ্বিতীয় খণ্ড। প্রযোজনায় মোহাম্মদ মুমিন আলী। মোবাইল নাম্বার 01741548004। আমি ধারা বর্ণনায় মোহাম্মদ আলোচনা করতেছিলাম আমার সঙ্গে সকলে পড়ে বিসমিল্লাহির রাহমানির রহিম ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলে যে ব্যক্তি নিজের অত্যাচারের পরে তওবা করে সংশোধন হয়ে যায়, আল্লাহ পাক তার তওবা কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। ধরে বলেন সুবহানাল্লাহ। আয়াত কানি হয়ে গেল বিশ্বনবীর কাছে আইতো কাঁদতেছি আল্লাহ নবী আমি আপনার কাছে এসেছি নিরুপায় হয়ে। নবী বলল কেন এসেছো? যুবক কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ, তওবার আয়াত নাযিল হয়ে গেছে, আমি বড় আশ্বস্ত হয়েছি, কারণ আমি একটা মারাত্মক জঘন্য গুনাহ করেছি। নবীজি গো, আমি যদি এখন তওবা করি আমার জীবনের গুনাহ কি মাফ হয়ে যাবে নাকি? আল্লাহর নবী বলল তওবা করে যদি ইসলাহ হয়ে যাও, ওই গুনাহ কাজ যদি তুমি বর্জন করতে পারো তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, আমি এত জঘন্য মারাত্মক গুনাহ করেছি, আমি তওবা করব, আল্লাহ আপনাকে আমার গুনাহ মাফ করবে না। নবী বলল কি গুনাহ তুমি করেছো? যুবক বলল নবী, আমি বিগত 7 বছর আমি কবর খননের কাজ করেছি। মদিনার যত মানুষ মারা যেত আমি নিজের হাতে তাদের কবর করেছি, তাদের লাশ কবরে নামিয়েছি। নবী বলল অত্যন্ত ভালো কাজ করেছো। মানুষের কবর খোঁড়া, মানুষের জানাজা যাওয়া, এটা অত্যন্ত সওয়াবের কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আপনি যখন মুসলমানের জানাজা যাবেন, হোক পুরুষ অথবা মহিলা, যখন তাদের জানাজা নামাজ পড়তে যাবেন, আল্লাহর নবী বলল শুধু নামাজের জানাজায় দাঁড়াইলে, নামাজ পড়লে তার জন্য 1 রাকাত সওয়াব হবে। আল্লাহর নবী বলেছেন নামাজ পড়ার পরে ওই লাশটাকে কি বলে কবরে নামানো পর্যন্ত যারা অপেক্ষা করবে তাদের আমলনামায় 2 রাকাত সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বুঝাই? আল্লাহর হাবিব বলেন কিরাত বলতে এক একটা কিরাত বলতে এক একটা বড় পাহাড়ের সমান। অর্থাৎ যে ব্যক্তি পুরো ব্যক্তির জানাজার নামাজে যে শেষ পর্যন্ত থাকে, বড় বড় 2টা পাহাড়ের মতো সওয়াব আল্লাহ হয়ে যায়। বন্ধুরা আমার এটা আপনাদেরকে জানি না হাদিসটা আজকে আমল করব, রাজি আছি কিনা? মাইকে দাও টাকা হবে, কেন টাকা হবে আর কি জন্য হবে? টাকা হোক আর নাই হোক, তবে জেনে রাখবেন ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার ভাই বাবাজিরা, আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা, আপনার ভাই, আপনার মারা গিয়েছে। জানাজার নামাজের লোক বেশি হোক আর কম হোক এইটা কোনো বিষয় না, আসল বিষয় হলো তার আমল, তার কর্ম। ধরে বলেন কিনা? আমল যদি ভালো হয়ে যায় কবরের ভিতরে তার জন্য অনেক উত্তম ব্যবস্থা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় কবরের ভিতরে তার অবস্থা অনেক কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসলে আমরা কখন চিন্তা করি, বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম, এই যে বললাম ও নবীজি 7 বছর যাবত আমি কবর খননের কাজ করেছি, মানুষের কবর দিয়েছি, নিজের হাতে কবর করেছে। নবী বলল ভালো করেছে, গুনার কি হলো? তখন যুবক কেঁদে কেঁদে বলল ইয়া রাসূলুল্লাহ,
7 বছর পূর্ণ হয়ে গেল, আমি আমার জীবনের একটি অধ্যায়, আমার জীবনের একটা অধ্যায় নেমে আসলো। সেই দিন 7 বছর পূর্ণ হয়ে গেল, মদিনার আনসার গোত্রের সুন্দরী যুবতী একটি মেয়ে মারা গেল। আমি ওই মেয়েটাকে পছন্দ করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটি মারানোর পরে আমি যখন মেয়েটার কবর খনন করতে গেলাম, কবর খননের পরে মেয়ের লাশ যখন কবরে নামায় দেওয়া হলো, আমি ওই মেয়ের প্রতি দুর্বল হয়েছিলাম। আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। আমি আমার হৃদয়ের জ্ঞান সব ভুলে গেলাম। বাদ বিচার করার মতো কোনো জ্ঞান আমার ভিতরে ছিল না। এরপরে আমি অপেক্ষা করতে লাগলাম। মদিনার আনসার গোত্রের মানুষ যখন সব বাড়ি ঘরে চলে গেল, আমি দূরে অবস্থান করেছিলাম। সবাই যখন বাড়ি ঘরে চলে গেল, আমি আস্তে আস্তে কবরের ভিতরে নেমে পড়লাম। আমি ওই কবরের ভিতরে নেমে পড়লাম। বাড়ি সরাই কবরের ভিতরে নেমে আমি ওই সুন্দরী যুবতী, ওই বীর পরমের কাপড়টা, কাপড়ের কাপড় আমি টান দিয়ে খুলে ফেললাম। খোলার পরে ওই মেয়েটি কবরের মতো উলঙ্গ হয়ে গেল। এরপরে যুবতী হাউ হাউ করে কাঁদতে লাগলো, বলল, নবীজি, কবরের ভিতরে দৃশ্য হওয়ার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে নবী তখন বলল, এমন জঘন্য কাজ কি কোনো মানুষ করতে পারে নাকি? হযরতে ওমর হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরতে ওমর তখন তিনি দাঁড়িয়েছিল, ওমর ভয়ে কেঁদে ফেলেছে। ওমর বলল, কি কথা তুমি বললে, কি করলা? যুবক বলল, আমার নিজের ভিতরে কোনো বাদ বিচার করার মতো কেউ জ্ঞান ছিল না, আমি নিজেকে সামলাতে পারি নাই। এরপরে যুবক বলল, নবী বলল, কি ঘটেছে কবরের ভিতরে? ওই যুবক বলল, শুধু ঘটে নাই, ও নবী, কবরের ভিতরে অনেক কিছু আমি দেখতে পেলাম। একটু মহব্বত করে সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের যে প্রেক্ষাপট, যে সময় সিচুয়েশন এসে গেছে, আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি মসজিদে তাই মস্তবন্ধ করতে হবে। বলে ঠিক কিনা? আজকে এই সময় আমাদের মসজিদ খুবই সুন্দর করে আছে। এই জন্য আমাদের উচিত মুসলমানেরা মসজিদে সিজদায় মস্তক অবনত করে দাও। তোমরা ইস্তেগফার করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, তুমি তুরস্কের মতো অবস্থা করে দিও না, নেপালের মতো ভূমিকম্প দিয়ে বাংলার জমিন শেষ করো না। কারণ আপনার বাংলার জমিনে অনেকবার ভূমিকম্প এসেছে, কিন্তু আল্লাহ তুরস্কের মতো অবস্থা করে দেয় না, নেপালের মতো অবস্থা করে দেয়। নেপালের ভূমিকম্প এক ঝাঁকুনিতে ৮,০০০ মানুষ মাটির গর্ভে চলে গিয়েছে, হাজার হাজার ঘর বাড়ি সব শেষ হয়ে গিয়েছে। ওই তুরস্কের ভূমিকম্পের ঝাঁকুনিতে ৫০,০০০ মানুষ ভূগর্ভের ভেতরে সব ডুবে গিয়েছে, হাজার হাজার মানুষ সব শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে। এমন সিগন্যাল, এমন ভূমিকম্পের ঝাঁকুনি বাংলার জমিনে অনেকবার এসেছে, কিন্তু আল্লাহর ওলিরা এই জমিনে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। হাজার হাজার আলেম এই জমিনে তারা পদচারণা করে, আলেমদের চোখের পানি, আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছে। হয়তো আল্লাহ পাক তাদের দিকে আল্লাহ পাক লক্ষ্য করে এই জমিনে ওই রকম অবস্থা করে যায় নাই। এই যে আল্লাহ পাকের সিগন্যাল দিচ্ছেন, ও মুসলমানেরা, নাফরমানি করো না। নাফরমানি করলে গজব আসবে আকাশ থেকে, গজব আসবে নিচের থেকে। বিষ্ণুই বলল, নিচের থেকে গজবটা হলো ভূমিকম্প, আর আল্লাহ উপর থেকে গজব হলো অতি বৃষ্টি, অনাবৃষ্টি। কখনো বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আবার কখনো অতিরিক্ত বেশি বৃষ্টি দিয়ে আল্লাহ পাক সব শেষ করে দিবে। যদি আল্লাহ পাক এখন ঝড় দিয়ে বৃষ্টি দিয়ে আমের মুকুলগুলো সব
সব শেষ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জ মানুষেরা সবাই আন্দোলন করো, সবাই তোমরা মাঠে নেমে যাও, আল্লাহর কিছু আসে যাবে না। কিছু করতে পারবা? আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে কিছু করা যাবে না। আল্লাহ চাইলে সমস্ত আমের মুখ শেষ করে দিতে পারে, পারে কি পারে কি পারে? কিন্তু আল্লাহ তা দেন না। কেন দেন না? কারণ এটা হচ্ছে বান্দা এই গাছের ফলগুলি খেয়ে খেয়ে আল্লাহর গর্বদারে পরিণত হবে, আল্লাহর সিজদায় মস্তক অবনত করে দিবে। আল্লাহ তা চান, এইজন্য আল্লাহ বলে যে আমার বান্দা খেয়ে পড়ে গেছে আর আমার ইবাদত করো, আমার নিয়ামতের শুকরিয়া করো। আলহামদুলিল্লাহ বলেন। এর পরবর্তীতে আমি আপনাদেরকে যে কথা বলতেছি, আজকের যুবকরা মিলে এই সুন্দর তাফসীর মাহফিলের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, হযরত ওমরের জামানায় গান লাগান, ওমরের জামানায় একটা যুবক, বন্ধুরা আমার, তিনি মদের নেশা ছিল, কিন্তু ওমর নিষেধ করেছে পার্লামেন্টে, যেই ব্যক্তি মদ খাবে তাকে ৮০টা জেল করা হবে, কারাগারে বন্দী করা হবে। আইন পাস করার পরে ওমর গভীর তিনি বন্ধুরা মদিনার একটা গলির পথ দিয়ে যখন তিনি অগ্রসর হতেছে, একটা যুবক তিনি কাপড়ে সেরা কাপড় দিয়ে বাইন্দা একটা কি বলে মদের বোতল নিয়ে আসতেছে। একই মতে পালানোর কোনো জায়গা নেই, অন্য কোনো মোড় নেই, রাস্তার শাখা প্রশাখানে একটাই রাস্তা, এই গলি রাস্তা দিয়ে যুবক ঢুকে পড়েছে, ওমর এই রাস্তা দিয়ে যাইতেছে। বন্ধুরা আমার, ওমরের ইবলিস শয়তান পর্যন্ত এত ভয় পাইত, ওমর যেই পথ দিয়ে যায় তো ওই পথে ইবলিস শয়তান আসে না। বন্ধুরা আমার, সে ওমর যাচ্ছে, যুবক ধরা পড়ে গেছে। যুবক এবার দূর থেকে বলতেছে, আল্লাহ আমি যুবক মানুষ, আল্লাহ আমি বুঝি নাই, আমি জানি না, আমি তোমার ইবাদত বন্দেগী তেমন করতে পারি না আল্লাহ, কিন্তু আজকে আমি ধরা পড়ে গেছি, ওমরের কবল থেকে তুমি আমারে বাঁচাও, আমি যে মদ নিয়ে আসতেছি আল্লাহ। ওমর তো পার্লামেন্টে আইন পাস করেছে, মদ খাওয়া যাবে না, মদ পাইলে মদ খেলে তার ৮০টা জেল পড়বে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ আমি যুবক তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচায়া যাও, ওমরের কবল থেকে যদি বাঁচায়া যাও, আমি তওবা করতেছি, আমি আর তোমাকে ওয়াদা করতেছি জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না, যতদিন বেঁচে থাকবো তোমার ইবাদত বন্দেগী করব। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনাটি এজন্য আনলাম, যদিও কোরআনের আয়াতের তাফসীরের সঙ্গে সামঞ্জস্যতা আছে, আজকের যুবকরা মিলে সুন্দর আয়োজন করেছেন, ঠিক কিনা বলেন? যুবকরা অনেকে দেখতে নেশা করে, অনেকে আপনার মদ পান করে, বিভিন্ন দেশে জাতীয় আপনার জিনিস পান করে। আমি আজকের ওয়াজটা এজন্য বললাম, বর্তমান সমাজের জন্য এটা অতি জরুরি প্রয়োজনীয়, ঠিক কিনা বলেন? এবার ওমর নিকটে চলে গেল, ওমর নিকটে গিয়ে বললাম, এই যুবক তোমার হাতে ওইটা কি? যুবক থরথর করে কাঁপতেছে, আর তিনি আল্লাহর উপরে ভরসা করে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার এই বদরের মতো বড় মরণ আছে। কিনে নিয়ে আসতেছে কি? যে সমস্ত যুবক ভাইরা মাহফিলে এসেছে খুব গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবে, আর যে সমস্ত যুবকরা মিলে মাহফিলের আয়োজন করেছে তাদেরকে শুনতে হবে। মদ কিনে নিয়ে আসছে কি? আর যুবক বলেছে কি? গরম দুধ, শুধু না, গরম দুধ আছে। ওমর বলতেছে গরম দুধ, তা তুমি এই কাপড় দিয়ে জড়াইয়া সেরে সেরে আনতেছো কেন? বলতেছে হুজুর দুধ খুব গরম, তাই কাপড় দিয়ে জড়াইয়া ধরতে পারতেছিলাম, জড়াই নিয়ে আসি। করে বুঝেন নাই? ওমর বলতেছে যে তুমি দুধ যদি নিয়ে আসবে রাতের আধারে চূড়া গলি দিয়ে এভাবে করে লুকিয়ে লুকিয়ে আসছে না, প্রকাশ্য দিতে পারতে, বলে দিনের বেলা পাওয়া যায় না, রাতে এখন পাইছি নিয়ে আসছে। প্রয়োজন ছিল, ও তাই না? ওমর বলতেছে আমি বুঝতে পারছি ঘটনা নাকি, তো মতটা দাও তো দেখি। যুবক থরথর করে কাছে, যুবকের অবস্থা কেমন হবে বলেন? আর দেখা হয়েছে তার সঙ্গে, যিনি আমি ওমর, যিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করতেন না। আলহামদুলিল্লাহ বলেন। এমন বিচারক দরকার আছে সমাজে, আছে না নাই? বলে এমন বিচারকের দরকার আছে, এমন শাসকের দরকার আছে। আল্লাহ কবুল করে দিক ওমরের মতো শাসক আমাদের জন্য জোরে বলে না। বন্ধুরা আমার, যদি দুধ হয় তো তোমার কপাল ভালো,
সুদের পরিবর্তে অন্য কোনো মাল যদি এর ভিতরে থাকে তাহলে তোমার জীবনের আজকে বড় ভয়াবহ দিন, ভয়াবহ সময় কারাগারে বন্দী করা হবে। তখন যুবক কাঁদতেছে আল্লাহর কাছে। ওমর যখন বোতলটা হাতে নিয়েছে, যুবক যখন বলতেছে আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন আমি মদ পান করবো না, অন্যায় করবো না, তোমার নাফরমানি করবো না। আল্লাহ জীবনে একটাবার সুযোগ দাও, দয়া করো। আমি আজকে ওমরের হাত থেকে যদি বাঁচতে পারি সারা জীবন তোমার ইবাদত করবো, তোমার বন্দেগী করবো। যুবক ভাইরা কান লাগান, যারা অনেকে ফুল পথে আজকে ধাবিত হয়েছে, ফিরে আসার সুযোগ আছে। কারণ আজকের সমাজের অনেক যুব সমাজ ধ্বংস হয়ে গেল। যুব সমাজ ধ্বংসের ভিতরে কয়েকটা কারণ আছে। তার ভিতরে এক নম্বর কারণ হলো কম্পিউটারের হার্ড ডিস্কের ভিতরে আপনার যে সমস্ত ন্যাকের ছবিগুলি আজকের স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড সেট মোবাইলগুলি ব্যবহার করার সুযোগ পাইতেছে। আমি আজকে আপনাদেরকে বলবো যারা অভিভাবক আছে, আপনার ছেলের হাতে আপনার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট আপনারা তুলে দিবেন না। আমি এটা নিষেধ করলে যুবক যুবতীরা আমার বরাবর এগিয়ে যাবে, বলবে সবচেয়ে যুক্তিবাদী এসে আমাদের বিনোদন সব মাঠে মারা গেল নাকি। আমি তা বলবো না। যদি ব্যবহার করতে করতে আপনারা দিবেন কেউ দিবেন না, ওটা আপনাদের ব্যাপার। তবে অভিভাবকদেরকে বলবো রাত 12টার পরে 11টার পরে আপনি রুমে ঢুকবেন। আপনার ছেলে আর আপনার মেয়ে যখন ঘুমায় থাকবে মোবাইলটা মাঝে মধ্যে আপনি চেক করবেন। আপনি যদি দেখেন চেক করেন, যদি দিনে আপনি একবার করে মোবাইল যদি আপনি দিয়ে চেক করেন, তাহলে আপনার ছেলে ভয় পাবে, আপনার মেয়ে ভয় পাবে যে খবরদার এই মোবাইলের ভিতরে যে কোনো জিনিসের ভিতরে ফোল্ডারে রাখা যাবে না। কিন্তু আমার বাবা যদি ধরে ফেলে তাহলে অনেক খারাপ আছে, ধরে বলে ঠিক কিনা। কিন্তু যুবকরা আজকে খুব চালাক হয়ে গেছে। যুবতীরা তারা নতুন ফোল্ডার তৈরি করে এমন কায়দায় রেখে দেবে, কিয়ামত পর্যন্ত তালাশ করলে আপনি ওর মধ্যে যাইতে পারবেন না, খুঁজতে পারবেন না, এমন আছে না নেই। তবে আমি যুবকদেরকে বলবো চালাকি করে নিজেই ধ্বংস হবেন, ধরে বলেন ঠিক কিনা। আবার অনেক যুবক আজকে সমাজে দেখবেন যে এই যে বিভিন্ন প্রকারের এই যে মরণ বিষয় অনেকে উন্মোদনা হয়ে গিয়েছে, আছে না নেই। বন্ধুরা আমার এক শ্রেণীর ট্যাবলেট আজকে বন্ধুরা পত্রিকা খুললে পাওয়া যায় যে ট্যাবলেট গুলি আজকের যুব সমাজ ধ্বংস করে দিলে। এই ট্যাবলেটের নাম কি? বাহাবা ট্যাবলেট। বাহাবা ট্যাবলেট। এই ট্যাবলেট গুলি এটা আপনারা কেউ পান করবেন না। মাহফিলে আমি যেটা আহ্বান করি আজকের যুবক সমাজদেরকে সবাইকে বলবো, এই যে ট্যাবলেটগুলি আমি এর উপরে অ্যানালাইসিস করে দেখেছি বন্ধুরা আমার, এইগুলি যদি খাওয়া হয় তাহলে এক সময় আসবে, এমন এক সময় আসবে যুবক আর যুবতী যারা তাদের আপনার লিভার ফাংশন গুলি কিডনি গুলি ড্যামেজ হয়ে সবাই কিন্তু অকালে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকা লাগবে। অনেক নেশা জাতীয় পানীয় আজকের সমাজে পাওয়া যায়, এইগুলো আপনারা কেউ পান করবেন না। কারণ এইগুলি পানি করলে আপনার লিভার ফাংশন নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার। এরপরে অনেক সমস্যা, কিডনি নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। যুবক ও যুবতী ভাই বোনেরা যারা এসেছেন সকলের জন্য আমি আজকে এই মাহফিলের কোরআনের মাহফিলের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। বলতেছিলাম কান লাগান এই যুবক ওমর যখন মদের বদল হাতে নিয়েছেন, এই মদের বদল হাতে নেওয়ার পরে এইবার যুবক তওবা করতেছি আল্লাহর কাছে আর কাঁদতেছি। ওমর যখন এই বোতলের মুখটি যখন খুলেছে, বোতলের মুখ খুলে যখন হাতে যখন আপনার বোতলটা উল্টায় যখন এইভাবে করে ঢালতেছে টাকার জন্য, বন্ধুরা আমার আল্লাহর মেহেরবানির সকল মাসগুলি আল্লাহ পাক গরম দুধে পরিণত করে দিয়েছে। এই অবস্থা যখন দেখেছে যুবক, তিনি আল্লাহর শুকর গুজার করতেছে, চোখের পানি শ্রী শ্রী তিনি কেঁদে বলতেছে আল্লাহ তুমি এমন দয়ালু, তুমি এমন মেহেরবান, আজকে আমাকে তুমি এত সাহায্য করলে আল্লাহ, ওমরের কবল থেকে তুমি যেইভাবে আমাকে হেফাজত করলে, আমি যুবক কথা দিলাম আল্লাহ
জীবনে যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তোমার হুকুমের নাফরমানি করব না। আমি তোমার ইবাদত করব, তোমার গোলামি করব, তোমার সিজদা দিয়ে আমি আমার জীবনকে অতিবাহিত করব। ভাইরা, আজকে যারা মাহফিলে এসেছেন তারা তাদের উদ্দেশ্য বলতে চাই, এইগুলি সব বাদ দিয়ে দেন। আল্লাহ পাক খুশি হবেন এরকম যুবকের মতো আল্লাহ পাক আপনাদের প্রতি দয়া করবে। এরপরে ওমর যখন এই যখন নকল ঢেলেছে হাতে তুলে হয়ে গিয়েছে, এই দুধের থেকে অনেক একটা ফুল বের হতেছে। ওমর তিনি এই দুধ যখন পান করেছে, দুধ পান করার পরে ওমর বলল, আমার জীবনে কত দুধ আমি খেয়েছি, কিন্তু এত সুপ্রিয়, এত সুন্দর, এত মধুর, এত ভালো সুপ্রিয় দুধ আমি কোনোদিন আর পান করি নাই। এই দুধের থেকে খুব বের হতেছে। ওমর বলতেছে, এক পর্যায়ে ওমর বলে ফেললো, আমার মন বলে এটা মনে হয় জান্নাত থেকে এসেছে। সামনে আল্লাহ জান্নাতে শরবত পান করাবে, দুধ পান করাবে, এটা মনে হয় সেরকম দুধ হলো টেস্টি খাবার। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীর যত ভিটামিন আছে সমস্ত ভিটামিন গুলি আল্লাহ পাক সব দুধের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। দুধের মতো এরকম জান্নাতি খাবার আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই জন্য বেশি বেশি করে ছেলে মেয়েদের দুধ পান করাবেন, বেশি বেশি দুধ খাওয়াবেন। কিন্তু বন্ধুরা আমার, আজকের আমাদের সমাজে দেখা যায় অনেক মহিলা রয়েছে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সন্তানকে আপনার মুখের দুধ খাওয়ায় না। আছে না নেই? তবে এই মানুষেরা অনেক ভালো, আমার নিজের চোখে দেখা বাস্তব প্রমাণ। বন্ধুরা আমার, এরকম অনেক তথ্য এসেছে। বন্ধুরা আমার, নিজের সন্তানকে দুধ দেয় না, মুখের দুধ খাওয়ায় না, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, ঠিক রাখার জন্য। নিজেদের জন্য এইগুলি আলাপ করে না। ও মায়েরা বোনেরা, কান লাগান। আপনার সন্তানকে যদি নিজের মুখের দুধ পান না করা, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, এর চেয়ে তো পরিচিত কাজ, এর চেয়ে তো আন্তর্জাতিক কাজ আর হতে পারে না। আর জেনে রাখবেন যে সন্তানকে নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি মুখের দুধ খাওয়ান না, ওই সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না, ওই সন্তান আপনাকে শ্রদ্ধা করবে না, ওই সন্তান আপনার প্রতি বন্ধুরা আমার শ্রদ্ধাশীল কখনো হবে না। যেমন ইউরোপ আমেরিকায় যে অবস্থা, মার সন্তানের প্রতি কোনো দরদ থাকে না, শ্রদ্ধাবোধ থাকে না, আবার সন্তানের প্রতি মার কোনো আপনার কি বলে স্নেহ মমতাবোধ থাকে না। ঠিক ওই রকম আমেরিকার মতো অবস্থা হয়ে যাবে, তাহলে বলা ঠিক কিনা? এই কাজটা কেউ করবেন না, এটাও একটা জঘন্য কাজ। আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি পয়দা করে দিকে আমরা বলি আমিন। মায়ের কত সাংস্কৃতিক ভিতরে আজকের চিকিৎসা বিজ্ঞান শিখেছে 3000 রকমের বেশি শক্তিশালী উপাদান এবং ভিটামিন আল্লাহ পাকের ভিতরে ঢুকাই দিয়েছে, যে সন্তানের যে কোনো কঠিন রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ পাক অ্যান্টিবায়োটিক মেডিসিনের চেয়ে আরো শক্তিশালী আল্লাহ পাক এই দুধের ভিতরে এরকম শক্তি প্রদান করে দিয়েছেন, যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই দুধ রাখে। সুবহানাল্লাহ বলেন। দুধ থেকে বঞ্চিত করা যায়, এটা জঘন্য কাজ, পরিচিত কাজ। এটা মায়েরা আপনারা কেউ করবেন না। আল্লাহ মালামের পর অপর করে না দেন। যে কথা বলতেছিলাম, ওমর বললেই যে সত্য কথা বলো তো, তুমি দুধ কোথা থেকে আনলে? আপনার কাছে না, শেষ করে দেই ভাই। না, আর সামনে যাওয়া যাবে না, এরপরে ওমর বলতে চাই, যুবক তুমি দুধ কোথা থেকে আনলে, কোথায় পাইলে দুধ বলো তো? কবরের ঘটনা, ওই যুবক কবরের নাম আপনার আপন বললে এটা। আচ্ছা ঠিক আছে, মনে আছে, বলি নাই। বন্ধুরা আমার, এই সত্য কথা বলো, তুমি এই দুধ তুমি করতে গেলে, ওই যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, এই দুধ করতে গেলে সেটা আপনার জানার কি দরকার? আমি এখনই ওই জায়গায় যাবো যেখান থেকে তুমি দুধ এনেছো। যুবকরে বিশ্বাস করো, জীবনে কত দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর সুপ্রিয় দুধ জীবনের কোনোদিন আমি খাই নাই। আর দুধের থেকে এমন খুশবু বের হতেছে, দুনিয়ার সাধারণ কোন খুশবুর সঙ্গে এটা তো মিলে না। এটা মনে হয়েছে আপনাদের খুশবুর ঘেরান আমি অনুভব করতেছি। যুবক আমিরুল মুমিনিন, এই দুধ কোনো মার্কেটে আপনি পাবেন না। এই দুধ মদিনার কোন দোকান
পাওয়া যায় না। ওমর বলল তাহলে দুধ কোথায় পাওয়া যাবে ঠিকানা দাও, তুমি আমার মন্তব্যের ঠিকানা দিয়ে দাও। যুবক তখন বলল এই দুধ আল্লাহর জান্নাতের মার্কেট থেকে আমদানি হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই দুধ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যখন এই কথা বলেছে ওমর বলল আমার ওমর তখন আশ্চর্য হয়ে গেছে, যুবকের দিকে তাকিয়ে আছে। যুবক তুমি কি বলছো? যুবক বলল হুজুর আমি সব বলতেছি, এই দুধ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই দুনিয়ায় এই দুধ পাওয়া যাবে না। সমস্ত মদিনার দোকান মার্কেট খুঁজবেন, তালাশ করবেন, কোথাও আপনি এরকম দুধ খুঁজে পাবেন না। যুবকের পরে সাধনা যখন তুলে বলল ওমর তখন যুবকের জন্য দোয়া করলো, হে যুবক তুমি নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর পথে তুমি ফিরে এসেছো, এই জন্য আমি ওমর তোমাকে দোয়া করে দিলাম, যাও আল্লাহ তোমার উপরে রহম করবে। এই জন্য আজকে যুবক ভাই মাহফিলে এসেছেন, আমি যুবকদের হাত জোড় করে দাবি করবো, ও যুবক ভাইরা যারা ভুল করি আমরা অন্য পথে যারা ধাবিত হয়েছে, যারা ভুল করে নেশা জাতীয় কোনো দ্রব্য পান করেন, আপনাদের পড়া জোর করে দাবি করবো মাহফিল থেকে আপনারা ওই পথগুলি আপনারা সব সারেক হয়ে যায়, ওই পথ ত্যাগ করে আসুন। আপনাদের গোটা যৌবন কালটা জীবনটা আল্লাহর পথে ইসলামের পথে আপনারা অতিবাহিত করে দেন। সাবন নাশা দিয়ে বাগাতিল্লাহ। আল্লাহ নবী বলেছেন বুখারী মুসলিমের হাদিস, কোন যুবক যখন তিনি ভুল পথ পরিহার করে ইসলামের জন্য যখন তার জীবনটা তার সময়টা যৌবনটা যখন কাজে লাগিয়ে দেয়, আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের দিনে যুবককে আর সাজিবে বিশেষ জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ওমরের মতো এখন সামনে সামনে দরকার আছে না নেই? নিজের সন্তান আবু শাহামাকে তিনি আসিরা বেত মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। বন্ধুরা ইতিহাস জানেন কেন? বন্ধুরা আমার এখন শাসকের দরকার আছে, আমি ছোট্ট একটা ঘটনা বলে মূল কথার দিকে যাব। বন্ধুরা আমার এই জন্য ওমরের মতো শাসকের দরকার, আবু বকরের মতো শাসকের দরকার আছে না নেই? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে, আজকে আমি পড়েছি, আজকে পড়েছি কিতাবের ভিতরে আবু বকর যখন খলিফা, আবু বকরের খিলাফতের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। বন্ধুরা আমার কঠিন দুর্ভিক্ষ, মানুষেরা সবাই বন্ধুরা আমার খেতের ফসল নেই, বাড়ি নেই। বন্ধুরা আমার অনেক দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ। সমস্ত মানুষেরা যে আবু বকরকে যে বলল আবু বকর আমাদেরকে নিয়ে আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করুন, কারণ দেশের দুর্ভিক্ষ নেমে এসেছে, আমাদের ঘরে খাবার নেই, পেটে ক্ষুধা, আমরা এখন কি করব, কোথায় যাবো? বন্ধুরা আমার আবু বকর যখন এইভাবে করে যখন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, বন্ধুরা আমার যখন আবু বকর দোয়া করলো, ওই রাতেই হযরত ওসমান গনি বিদেশ থেকে বন্ধুরা আমার হাজার হাজার বন্ধুরা আমার খাদ্য শস্য সব বাইরে থেকে বাণিজ্য করে মদিনার ভিতরে প্রবেশ করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার ওসমান যখন মদিনাতে এসেছে, সমস্ত লোকজন সবাই ওসমানের কাছে যে বলতেছে ওসমান গনি, সবাই পাত্র নিয়ে বলতেছে ওসমান গনি আমাদের পাত্রে আপনি একটু খাবার দেন। এই প্যান্টটা পাত্রে বলতেছে আমাদের একটু খাবার দেন, খেয়ে ধরুন আমরা বাঁচতে পারি। কয়েকদিন ওরা হারে খেতে পারে নাই, এই মদিনার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার নেই, পানি নেই। আপনি মদিনা থেকে বাণিজ্য নিয়ে এসেছেন, তখন ওসমান গনি বলতেছেন যে তোমাদের এক ঘর খাবার দিব, তবে বিনিময়ে তোমাদেরকে 700 দিরহাম দেওয়া লাগবে। চলে বলেন কত দিরহাম? চলে বলেন 700 দিরহাম দেওয়া লাগবে। মদিনার মানুষেরা তখন অতবাক হয়ে গেল, ওসমান গনি একটা জানতাম, এখন বলে কি আমরা এতদিন জেনেছিলাম ওসমান গনি মানুষের দান সাজা করে, আর আজকে আপনি আমাদেরকে সামান্য একটু খাবারের জন্য মাথা পিছু খাবারের জন্য 700 দিরহাম করে আপনি ধার্য করেছেন। এটা কেমন হলো? আমরা গরিব গরিব 700 দিরহাম কোথায় পাবো? সমস্ত মানুষেরা সবাই নিরাশ হয়ে যখন চলে যাচ্ছে ওসমান গনির কাছ থেকে, ওসমান গনি সারা মানুষ যখন চলে যাচ্ছে, ওসমান গনি এইবারে সব মানুষদেরকে ডেকে বলল, মানুষেরা তোমরা কেউ চলে যেও না, তোমরা সবাই হাজির হয়ে যাও। সবাই হাজির হয়ে গিয়ে যাও, আমার যত মান সম্মান যত যা কিছু আছে তোমাদেরকে সবাই আমি ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, আমাকে একটা দিরহাম দেওয়া লাগবে না।
মদিনার মানুষেরা খোদা হয়ে আসে ঠিকই, কিন্তু সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। খাবার কেউ নিতে পারে না, খাবার পেটে খোদা থাকলেও খাইতে পারে না। তার কারণ চিন্তা করতেছে, একটু আগে ওসমান গনি আমাদের সামান্য একটু খাবারের জন্য 700 দিরহাম করে ধার্য করেছিল, আবার এখন বলতেছে 1 দিরহাম দেওয়া লাগবে না, আমি তোমাদের সব ফি সাবিলিল্লাহ ফিরিয়ে দিয়ে দিলাম। মদিনার মানুষেরা ফিরে ফিরেছে, মদিনার মানুষেরা বলে, ও ওসমান গনি ভাই, খাবারের দরকার নেই, আগে তুমি বলো কেন তুমি আমাদেরকে ফিরি ফিরি ফি সাবিলিল্লাহ খাবার দিয়ে দিচ্ছ? একটু আগে 700 দিরহাম চেয়েছিলে। ওসমান গনি বলল, এইটা তোমরা বুঝবা না, আমি আমার আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করেছি, আল্লাহ পাক আমাকে তোমাদেরকে যদি আমি ফিরে দিয়ে দেই, আমার আল্লাহ আমাকে খাবার প্রতি 700 দিরহাম করে আল্লাহ দিয়ে দিলে। আমার আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার শুনুন, তিনি বলতেছে তোমাদের চিন্তা করা লাগবে না, আমি যত খাবার বিদেশ থেকে বাণিজ্য করে এনেছি সব এই চরম চরমকে মদিনাবাসীকে আমি সব ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম। খাও, তোমরা সুস্থ হও, সবাই তোমরা খাও, সুস্থ হও, চিন্তা করো না। বন্ধুরা আমার, ওসমান গনি বলতেছে আমি তোমাদেরকে সব দিয়ে দিলাম, আর আমার এই যে 700 দিরহাম তোমাদের দেওয়া লাগবে না, এই 700 দিরহাম আমার আল্লাহ পাক আমাকে দিয়ে দেবেন। আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার খাবার দাবার পরে রাতের বেলায় ইবনে আব্বাস তিনি স্বপ্ন দেখতেছি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস দেখতেছে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী তিনি আপনার অতি দ্রুত দৌড়াতেছে। ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন যাবত আপনার নুরানি চেহারা দেখি নাই, একটু দাঁড়ান, আপনার নুরানি চেহারা দেখবো, আপনার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী বলল, ইবনে আব্বাস, ও চাচা, আমার হাতে সময় নেই, আমি অতি দ্রুত আমাকে পৌঁছাতে হবে। ইবনে আব্বাস বলতেছে, ওগো নবীজি, আপনি এত পেরেশানি কেন? এত পেরেশানির মধ্যে আপনি কোথায় যাবেন? এত দ্রুত কোথায় যাবেন? আল্লাহর হাবিব বলল, ও চাচা, আমি যাবো এখন জান্নাতের মধ্যে। আব্বাস বলল, আপনি জান্নাতে কেন যাবেন? আল্লাহর নবী বলল, ও চাচাজি, আমি জান্নাতের ভিতরে যাবো এই জন্য, আমার আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছিল দ্রুত জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহর আদেশে জান্নাতে যাইতেছি। আব্বাস বলল, নবীজি, আপনি এখন দ্রুত কেন জান্নাতে যাবেন? আল্লাহ কেন নির্দেশ দিয়েছেন এরকম করে? আল্লাহর নবী বলল, ওসমান গনির জন্য আল্লাহ পাক জান্নাতে অনেক নাম নিয়ামত সব বরাদ্দ করে সাজিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, ওগো আমার হাবিব, ওসমান গনির জন্য আমি যে জান্নাতে নাম নিয়ামত সাজিয়ে সুন্দর করে ঘর আমি বরাদ্দ করেছি, আপনি আপনার নিজের চোখে এই মুহূর্তে ঘরটা আগে দেখে আসে। আল্লাহ আমাকে বলে দিয়েছে, হাবিব, ওসমান গনি হাজার হাজার টাকা সব খাদ্য মানুষের মাঝে ফিরে বিতরণ করেছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে মদিনাবাসীর মাধ্যমে মদিনাবাসীর মাঝে দান করে দিয়েছে, দেশের সমস্ত সম্পদ তিনি সব দান করে দিয়েছে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে ওসমান গনির জন্য জান্নাতে অনেক দামি দামি নাজ নিয়ামত খাবার দাবার রেডি করেছি। হাবিব আমার, আপনি নিজের চোখে যে ওইগুলো আপনি দেখে আসেন। ওগো ইবনে আব্বাস, এই জন্য আমি ওইটা দেখার জন্য জান্নাতে দৌড়াতেছি। এই জন্য আমি আপনাকে বললাম, আপনারা আরেকটা কথা শিখতে পারলেন, বেশি বেশি করে দান করবেন, আল্লাহর খুশির জন্য দান করতে হবে। বন্ধুরা আমার, আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ পাক আপনার 1000 টাকা বরকত ঢেলে দেবে। হতে পারে জীবনের ইবাদত বন্দেগী কিছুই কবুল হয় নাই, তবে আপনার জীবনের একটা দানের ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে maaf করে দিবে। এই আমি সত্যি একটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। এরপরে ওই কবরে যে যুবক নেমে যুবতী মেয়ের কাপড় খুলেছিল, কাপড়ের কাপড় খুলে ফেলে দিয়েছিল, মনে আছে কিনা?
বন্ধুরা আমার মুরব্বীদের দাবি আমি আসতেছি ওই আলোচনার দিকে, তবে আমি আপনার সামনে ছোট্ট একটা ঘটনা বয়ান করতে চাই। হযরত ওমর তিনি মদিনা নববী থেকে যখন বেরিয়েছেন, বেরিয়ে গেছে একটা শিশুর লাশ টুকরা করে মসজিদ নববীর সামনে সাজানো আছে। ওমর এটা দেখে চমকে উঠলেন আর বললেন, আমি ওমর মদিনার পার্লামেন্টের খলিফা, আর এই অবস্থা আজকে করলো, এটা তো ধরতে হবে, কিন্তু টাইটে ভাবে কোনো লোক পাওয়া যায় না। ওমরের পরিবার শরীরে গেছে, এইবার এইখান থেকে তিনি যখন বাইরের দিকে রওনা হয়ে গিয়েছেন, নিজে যখন তিনি তার বন্ধুরা আসনে বসবেন, বিছানার আসনে, বন্ধুরা আমার এমন সময় একটা যুবক কাঁদতে কাঁদতে ওমরের দরবারে যে বেহুশ হয়ে পড়ে গেছে। যুবক কিচ্ছু বলতে পারে না। ওমর যুবককে হাত ধরে বলল, যুবক পাশে ওঠো, কি হয়েছে তোমার বলো। যুবক হুজুরে কাঁদে আর বলে, ও আমিনুল মুমিনিন, আপনি কারণ বলবো, তবে আপনি আমাকে একটা কথা দিবেন কিনা বলেন। ওমর বলল, বলো কি কথা দিতে হবে। যুবক বলল, আমাকে আপনি একটা ন্যায় বিচার যদি করে দেন, তাহলে আমার সব দুঃখ সব দূর হয়ে যাবে। তুমি কি বলতে চাও? আমি আমার কি কোরআন ছাড়া জীবনে বিচার ফয়সালা করেছি নাকি? এবং মদিনার ইতিহাসে ওমর যেই দিন থেকে মদিনার পার্লামেন্টে সমাসীন হয়েছেন, সেই দিন থেকে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কোনো কথা ওমর বলে না, আর কোরআন হাদিস ছাড়া কোনো বিচার ফয়সালা করা হয় না। সুবহানাল্লাহ বলেন। ওমর বলে, আমি কথা দিলাম, আমি তোমাকে ন্যায় বিচার করে দেব, চিন্তা করো না, ন্যায় বিচার করে দেব, তুমি কোনো চিন্তা করো না। যুবক বলল, আমি অত্যন্ত খুশি হলাম, আশ্বস্ত হলাম, আমি যেটা হারিয়েছি এবার নিশ্চয় সেটা পেয়ে যাব। যুবক বলল, আমি জন্মের মতো এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমি হারিয়ে ফেলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে ফেলেছি। আমি যুবক দিশেহারা হয়ে গেছি, আমার বাঁচার আর কোনো উপায় নেই, বাঁচার কোনো অধিকার আমার নেই। তবে আপনি যদি আমার একটা ন্যায় বিচার ইসলাম থেকে করে দেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি, ওই সম্পদ আমি আবার পেয়ে যাব। আমি আবার বেঁচে থাকার জন্য আমাকে সহযোগ হবে। ওমর বলল, কি বলতে চাও, ঘটনা করে বলো। এমন সময় যুবক যখন একটা পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওমরের টেবিলে জমা দিয়েছে। আপনারা ব্যস্ত হচ্ছেন, থাকে পর্যন্ত বন্ধুরা, আমার আগামীতে আমার দেখা হবে, আবার কথা হবে। একটু মহব্বত করে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যুবক বলল, আমিরুল মুমিনিন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমি হারিয়ে ফেলেছি, তবে কোরআন থেকে যদি, আল্লাহর কোরআন থেকে যদি আপনি আমার একটা বিচার করে দেন, তাহলে ওই শ্রেষ্ঠ সম্পদটা পুনরায় ফিরে পাবো, আর আমি যুবক এই পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকতে পারবো। আর বিচার যদি না করেন, আমি বেঁচে থাকতে পারবো না। ওমর বলল, একটা বিচারের সঙ্গে তোমার কি সম্পর্ক? একটা বিচারের সঙ্গে তোমার কি সম্পর্ক যে তোমার বাসা মরার কোন আসতেছে? আমি আপনার কাছে যে বিচারের আবদার নিয়ে এসেছি, সেটা হলো, আমার বাবাকে আমি জীবনে কখনো দেখি নাই। ও বলে, আমি আমার বাবাকে জীবনে দেখি নাই। বাবা বেঁচে আছে না বাবা মারা গেছে এটাও জানি না। শুধু তাই না, সবচেয়ে বড় মুদ্রা হলো, আমি যে মার পরিচয়ে বড় হয়েছে, মানুষ হয়েছি, আমার মা যদি আজকে আমাকে মেরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হুজুর, আপনি বলেন বাবা নেই, মা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, কার পরিচয়ে আমি বেঁচে থাকবো? অত্যন্ত বেদনাদায়ক, এই জন্য টেনশন
টেনশন করো না, চিন্তা করো না, আমি আমিরুল মুমিনিন আমি ওমর কথা দিলাম যে এই বিচারে তুমি পাবে। তোমার মা বাড়ি থেকে বের করে দিয়েছে, ওই মাকে আমি এই মুহূর্তে আমি আদালতে হাজির করব, আর এটা হলো জবাব দেওয়া লাগবে। তোমার মতো একটা লাইক ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ঘটনা একটু ঘটনাটা শেষ করে কবরের দিকে যাচ্ছে। কিছু করতেছে বাবা, ঠিকানা দিয়ে ওই মহিলাকে উপরের আদালতে হাজির করার জন্য পুলিশকে পাঠিয়েছে। পুলিশ যখন আপনার আদালতে মহিলাকে নিয়ে এসেছে, এবার ওমর বলল, মহিলা তুমি কেন তোমার এই তোমার এই যুবককে তুমি কেন বাড়ি থেকে বের করে দিয়েছো, অস্বীকার করেছ? যুবকের বয়স ছিল বন্ধুরা আমার তখন 22 বছর। মহিলা আমার বুঝতেছি না করবে এই যুবককে আমি চিনি না, যুবকের সঙ্গে আমার পরিচয় ওখানে ছিল না, বর্তমানে নেই, এই যুবককে চিনি না। সবচেয়ে বড় পরিচয় হলো কথা হলো আমার এখনো বিবাহ হয় না, আর বিয়ে না হলে কেমন সন্তান হবে? মহিলা মিথ্যা কথা বলেছে। তুমি যাকে মা বলে দাবি করছো, তোমার মা তোমাকে তো স্বীকার করে না, তাই না? তুমি যাকে মা বলে দাবি করছো ওই মহিলাকে এখনো বিয়ে হয় নাই, আর বিয়ে না হলে যদি কোনো সন্তান হয় সেটা হলো কি সন্তান? যুবক বলল, হুজুর এটা আপনি বলবেন না, গতকাল তো আমি আমার মাকে মা বলে রেখেছি, আমার মা কোনোদিন আমি বাড়িতে না আসলে মা ভাত খায় না, মা পানি পান করে না, মা খানা পিনা করে না, আমার জন্য পথে অপেক্ষা করে। হুজুর গতকাল বাড়ি এসে আমি আমার মাকে মা বলে রেখেছি, একসঙ্গে খানা খেয়েছি, কিন্তু আজকে জানি না কি ঘটে গেল, আমার জীবনে কেন এই ট্র্যাজেডি নেমে এসেছে, আমার মা কেন আমাকে আজকে গলার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা জানি না। ওই যুবকের কোথায় আপনি গান দেবেন? আমার অনেক সম্পদ আছে, অনেক অর্থ আমার নামে গচ্ছিত টাকা পয়সা আছে, মজুদ আছে, এই জন্য এই টাকা পয়সা এই সম্পদগুলিকে হস্তগত করার জন্য যুবক অভিনব কায়দায় নিজেকে একটা নতুন সম্পর্ক আমার সঙ্গে করতে চাই। ওমর তখন বললেন, আমি তোমাকে কিছুই করতে পারলাম না, এখন কিছু করার নেই, কারণ মহিলা তোমাকে স্বীকার করে না, তার তো বিয়ে হয় নাই। যুবক বলল, হুজুর আপনি এখন বিচারের রায়টা স্থগিত করে দেন, আমার গ্রামের মানুষের সাক্ষ্য দিবে ওই মহিলা আমার মা, আমি তাকে মা বলে রেখেছি, গতকাল তার সঙ্গে খানা খেয়েছি, সাক্ষ্য দিবে। ওমর বলল, অপেক্ষা করলাম। এবার যুবক তিনি কারা কি বলে জেলখানা থেকে বের হয়ে বন্ধুরা আমার 18 জন মুরব্বী নামাজি আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখে ওমরের কাঠগড়ায় হাজির করেছে, ওমরের আদালতে হাজির করেছে। বন্ধুরা 18 জন লোক দাঁড়িয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমরা দেখেছি এই যে মহিলার সন্তান গতকাল তাকে মা বলে ডাকতে শুনেছি, এবং দেখেছি 22 বছর তাকে লালন পালন করেছে। এইবার নিশ্চয়ই তুমি তোমার ছেলেকে স্বীকার করি বাড়িতে গিয়ে যাবে। মহিলা বলল, এইটা তো কোনো জায়গায় হতে পারে না, এইটা তো কোনো ইসলামের নিয়ম দিকে হতে পারে না। কেন? মহিলা বলল, যুবকের যেমন সাক্ষীর বক্তব্য শুনেছেন, আমারও সাক্ষীর বক্তব্য শুনে আপনি রায় প্রদান করবেন। ওমর বলল, সাক্ষী হাজির করো। ওই মহিলা সাক্ষী হাজির হলো ওমরের আদালতে, 44 জন সাক্ষী হাজির করে। এইবার তখন মহিলা 44 জনের মধ্যে 4 জন ছিল মহিলার আমার ভাই, 40 জন ভাড়া করা সাক্ষী। তবে ওই সময় ভাড়া করা সাক্ষী পাওয়া যেত, টাকা দিলে সাক্ষী ভাড়া করা যেত, কিন্তু এখন এই জমিনে কোনো ভাড়া করা সাক্ষী পাওয়া যায় না। সত্য বলবো, মিথ্যা বলবো না, আমরা
মুসলমান, আমরা মুসলমান নামাজি, আমরা মুসলমান, আমাদের পরিচয় সবচেয়ে বড় পরিচয় মুসলমান। এই জন্য মিথ্যা বলবো না, আমরা সত্য বলবো। আমাদের বোনের আপনার বিয়ে হয়নি, আর বিয়ে না হলে সন্তান হওয়ার কোনো প্রশ্ন আসে না। মহিলা মিথ্যা বলেছে, মহিলার ভাইরা মিথ্যা বলেছে, যুবক সত্য বলেছে, যুবকের সাক্ষীরাও সত্য বলেছে। কিন্তু মহিলা 40 জন, বাকি 40 জন ভাড়া করা সাক্ষী তারা বলতেছে আমরা জানি, আমরা দেখেছি, আমাদের বোনকে এখনো বিয়ে হয় নাই, তবে আগামীতে আমরা বিয়ে দেব। ছেলে তার জন্য পাত্র বলতেছে। তবে এটা ওই সময় ছিল, বর্তমানে নেই। মিথ্যা সাক্ষ্য কেউ দেয় না, টাকা দিয়ে সাক্ষীও কিনা যায় না। কত সুখে আছি আমরা, কত ভালো আছি আমরা, ধরে বলে ঠিক কিনা? মুসলমানকে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি জেলখানায় পাঠায়া দেন, খারাপ একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে কোন মুসলমান যদি কারাগারে যায়, যদি নাকি কোনো কষ্ট হয়, বাড়িতে যদি একটা বাড়ি যদি লেগে যায়, তাহলে আপনাকে এর চেয়ে আপনার কয়েক গুণ বেশি শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবে। আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রাণ লাগাতে একজন মুসলমান বাইরে কারাগারে পাঠিয়েছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে ধরে ওই দিন কঠিন শাস্তি দিবেন বন্ধুরা, জাহান্নামে ফেলাইয়া। এই জন্য খবরদার মিথ্যা কথা বলবেন না বন্ধুরা, আমার শিরক করবেন না। এরপরে বলবেন দেখেন মহিলা তখন বন্ধুরা এই মিথ্যা কথা বললো। ওমর তখন বললো, মহিলার ভাইরা যখন আপন ভাড়া সাক্ষ্য দিয়েছে, তখন এই মানে আদালত সিদ্ধান্ত নিয়েছে মহিলা তার ভাইদেরকে আদালত থেকে মুক্তি দেওয়া হলো, আর যুবককে রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হলো। কারণ সাক্ষীর বক্তব্যের উপরে কিন্তু বন্ধুরা আমার আসামি ছাড়া পাবে কি পাবে না, এটা নির্ভর করে বলে ঠিক কিনা? রিমান্ডে যাবে নাকি, কারাগারে যাবে নাকি, মুক্তি পাবে, সবকিছু নির্ভর করে আসামির উপরে, ঠিক কিনা? বলে কি বলে? সাক্ষীর উপরে। এইবার এই যখন এইগুলো যুবককে রিমান্ডে নিয়ে চাবুকে মারা হোক, সত্য কথাটা তার কাছ থেকে বের করা হোক। যুবককে রিমান্ডে নিয়ে যখন চাবুকে মারা হচ্ছে, চাবুকি আগাতে আগাতে যুবকের শরীর থেকে বন্ধুরা কেটে কেটে আপনার রক্ত বের হয়েছিল। আমার মা, ও মা, কেন তুমি মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে রিমান্ডের ব্যবস্থা করেছো? মা গো, আমাকে কেন তুমি মিথ্যা সাক্ষ্য দিয়ে রিমান্ডের ব্যবস্থা করেছো, কঠিন শাস্তির মুখে ফেলে দিয়েছো? বন্ধুরা আমার যুবক বছরে কাঁদতেছে। হযরত আলী কারামাল্লাহু বাড়ি থেকে তিনি বের হয়ে এইবার এসে বলতেছে কোন ছেলে বিপদে পড়লো নাকি। তিনি এসে দেখে ওমরের জেলখানার মধ্য থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। আলী ছুটে ওইখানে চলে যায়। এবার আলী যায় বললো জেলখানার ওইখানে দাঁড়ায় বলতেছে, পুলিশকে বললো একটা বাড়িও যুবকের গায়ে দিলে না, বেত্রাঘাত করবে না, একটা প্রহার করতে পারবে না। আমি যুবকের সঙ্গে দুটি কথা বলতে চাই। আলীকে ঘটনা বললো, আলী এই হয়েছে আমার ঘটনা, আমার মা আমাকে বের করে দিয়েছে, আদালতে তারা আমাকে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে ফাঁসিয়ে কারাগারে পাঠিয়েছে। আলী বললো চিন্তা করো না, কারণ আমার এই নিয়ে ধরা পড়ে গিয়েছে। তুমি যুবক মিথ্যা বলো নাই, মহিলা আপনার ভাইরা মিথ্যা কথা বলেছে। আজ দিনের মধ্যে আদালতে প্রমাণ করবো এটা সত্য মিথ্যার পার্থক্য আমি আলী করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আলী ওইখান থেকে পুলিশ বলতেছি এই যুবকের গায়ে একটা বেত্রাঘাত করবেন না। ওমরের দরবার থেকে ফিরে না আসা পর্যন্ত একটুটাকে আপনি অপেক্ষা করুন, একটু অপবাদ দেন। এবার আলী দৌড়ে মসজিদে নববীতে চলে গেল। মসজিদে নববীতে যাইয়া দেখ লক্ষ্য করলো হযরত ওমর তিনি পুলিশকে সাহায্য করে নিয়ে মসজিদে নববীর বারান্দায় রাষ্ট্রীয় ব্যাপারে মিটিং করতেছিল। বন্ধুরা আমার এই মিটিং এ বন্ধুরা আমার হযরত আলী সেইখানে উপস্থিত হয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি।
একবার যে দেখে আসে আপনার নির্দেশে পুলিশে তাকে রিমান্ডে নিয়ে গ্রেফতার করে করে একটা সুন্দর ছেলেকে কি অবস্থা করে দিয়েছে, শরীরে সব দাগ পড়ে গেছে, রক্তগুলো সরজ আপনার প্রবাহিত হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে গিয়েছে। আমার বলে এখন কি করা যাবে, কি করতে হবে? আরে ভাই আমার এখন করতে হবে সেটা বিচারটার পুনরাবৃত্তি করতে হবে। আপনি যদি নাই করেন আমি আলীর পরে দায়িত্ব অর্পণ করে দেন। আমি আলী আমার এর বিয়েতে ধরা পড়ে গিয়েছে, মহিলারা ভাইরা মিথ্যা কথা বলেছে, যুবকরা সত্যবাদী সত্য কথা বলেছে, আমি আলী সেটা বিচারে প্রমাণ করে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। আলী যখন এই কথা দীপ্ত কণ্ঠে যখন এই কথা বলল, সবাই তারা লিখিত একটা বন্ধুরা আমার অনুমোদন পত্র দিল, শরিয়া বোর্ড গঠন করে মুরব্বী সাহাবা মিটিং করে আলীর উপরে দায়িত্ব গেল। ওমর বলল আমি ওমর তোমাকে নির্দেশ দিলাম, অনুমতি দিলাম, যাও তুমি যদি পারো সত্য মিথ্যা পার্থক্য করে দাও, এই বিষয়টাকে পুনরাবৃত্তি করে দিয়ে দাও, যুবককে নির্দেশ প্রমাণ করে দিয়ে দাও। আলী এবার লিখিত ভাবে যখন অনুমতি পাইল, লিখিত ভাবে যখন তারপরে সাজ দেওয়া হলো, এইবার আলী তিনি বিচারে বসেছেন পূর্বের মতো মহিলার পক্ষের সাক্ষী আর যুবকের পক্ষের সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হলো। এইবার বিচারের সিয়াস বসে মহিলা আপনারা ভাইদেরকে বলো তোমরা তোমাদের বক্তব্য দাও। মহিলা বলল আমিরুল মুমিনিনকে তো আমরা আগে বলে দিয়েছি আলী আমাদের পক্ষে আমরা বিয়ে দেইনি। মহিলা বলতেছে আমার তখন বিয়ে হয় নাই। যুবক বলতেছে উনি আমার মা। আর মহিলা বলতেছে যুবককে আমি চিনি না। বন্ধুরা আমার এইভাবে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, আলী বলল তোমরা শান্ত হয়ে যাও, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেব। যুবককে আলী কাছে রেখেছে, কাছে রেখে বলতেছে যুবক এদিকে আসো। পকেট থেকে আলী হাম বের করে দিয়েছে, এই হামগুলি বের করে দিয়ে যুবককে বলল যুবক আমি এই মহিলাকে বিয়ের প্রস্তাব দেব, তুমি টাকাগুলি দিবা। এদের হামগুলি তুমি হাজির করবা, দেন মোহর মোহর বিয়ের দেন মোহর বাবদ এই টাকাটা তুমি জমা দিবা। যুবক বলল হইয়া আপনি আমাকে মাফ করবেন, এমন নির্দেশ দিবেন না, কারণ আমি আমার মা যার গর্ভে জন্ম নিয়েছি, আজ যার মুখে দুধ খেয়ে আমি বড় হয়েছি, ওই মাকে বিয়ের প্রস্তাব দেব এটা হতে পারে না। আপনার জন্য সারা জীবন আপনার হুকুম মেনে চলবো, সারা জীবন আপনার কথা শুনবো, প্রয়োজনে আপনার জন্য নিজের জীবন দেব, তবে আজকের এই মুহূর্তে আপনার নির্দেশ আমি মানতে পারলাম না। তুমি ভুল বুঝিও না। আলী এইবারে যুবককে হেফতা বুঝাই দিয়েছে। যুবক বলল আমি বুঝতে পেরেছি আমার কোন আপত্তি নেই, আপনি যা বলবেন তাই হবে। এইবার বন্ধুরা আমার আলী বলতেছে মহিলা আর মহিলার ভাইরা শোনো, তোমরা তো আল্লাহর নবীর হাদিস লঙ্ঘন করেছো, কারণ আল্লাহর নবী বলেছেন যে তিনটা কাজ দ্রুত করতে হয়। একটা হলো নামাজের যখন ওয়াক্ত হবে তখন নামাজ পড়ে নিবা, দেরি করা যাবে না। মানুষ যখন মারা যাবে কবরে নামায় দিবা, দেরি করা যাবে না। মেয়ে যখন বালেগা হবে তাহলে বিয়ে দিবা। তিনটা কাজ দ্রুত করতে হবে। তোমরা কেন তোমাদের পক্ষে এখনো বিয়ে দাও নাই? আমি আলী আমি এখন বিচার করব, তবে তার আগে আমি একটা স্থির করেছি, সেটা হলো আমি তোমাদের পক্ষে এখন আদালতে বিয়ে দেব। বিয়ে হওয়ার পরে বাকি কাজটা সম্পন্ন করা হবে। মহিলার ভাইরা অবাক হয়ে যাচ্ছে আলীর বিচারের ধরন দেখে। মহিলার ভাইরা বলতেছে ওমর বিচার করেন, আপনি এটা বলতেছেন বিয়ে হোক আর না হোক আমরা বুঝবো, আমাদের মনে আমরা বুঝবো, আপনার কেন এটা নিয়ে এত চার করেছে? আলী রে আপনি এই বিয়ের প্রসঙ্গ বাদ দিয়ে আপনি অন্য বিচারে যান। আলী বলল না, আমার সামনে নবীর হাদিস লঙ্ঘন হবে, আমি আলী সেটা মানতে পারি না। এটা হলো আমার প্রথম কাজ।
মহিলার ভাইরা বলতেছে ছেলে কোথায়? বলতে আলী বলল ছেলে আছে নাকি কেউ আদালতে? যুবক হাজির হয়ে বলল ও আলী আমি আসি, 22 বছর আমার বয়স, 22 বছর আমার বয়স, আর আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি, পালন হয়েছি, দেড়মোহরের জন্য নগদ টাকা জমা দিলাম, ওই মহিলাকে আমার পছন্দ হয়েছে, আপনি দেরি করে দেন না, বিয়ে পড়ায়া দেন। এই কথা শোনার পরে মহিলার পাতলা থেকে মাটি সরে যায়। মহিলা তার ভাইদেরকে গালিগালাজ করে আর বলল ও ভাইরা এখন কি সর্বনাশ হয়ে গেল, আমি তো মিথ্যা বলতে চাই নাই, আমি তো মিথ্যা বলতে চাই নাই, আমি এখন বিচারে যাই দিয়েছে যুবকের সঙ্গে বিয়ে করা লাগবে, কিন্তু যুবক আমার গর্ভের সন্তান, এটা আমিও জানি তোমরাও জানো, আমার গর্ভের সন্তান যেই যুবককে 10 মাস পেটে রেখেছে, যেই যুবককে 2 বছর মুখের দুধ খাওয়াইছে, 22 বছরের স্নেহ মমতা দিয়ে, মাতৃর স্নেহ মমতা দিয়ে আমি যাকে বড় করেছি, আজকের সেই যুবকের সঙ্গে বিয়ে করা দূরের কথা, এই বিয়ের নাম শোনাটা এইটা তো মহাপাপ, এটা জঘন্য অপরাধমূলক কথা। সুতরাং এখন এর থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি? এই মহিলার ভাইদের অবস্থা ভালো না, এদেরকে তোমরা আদালত দিয়ে রাখো, একটাও পালাইতে পারে না। ন্যায় বিচার কারে বলে, কি করে ন্যায় বিচার করতে হয় আমি আলী আজকে এইটা মদিনাবাসীর সামনে প্রমাণ করে দেব, এটাও প্রমাণ করে দেব। মিথ্যা কথা বলে একজন নির্দোষ ব্যক্তিকে রিমান্ডে পাঠানো, জেলখানায় পাঠাইলে তার শাস্তিটা কেমন হয় মদিনার মানুষের আজকের সেইটা সশক্তি দেখতে পাবে। ব্যস্ত হচ্ছেন আপনারা? আপনি ছিলেন না এত সময় মাইকে দেখেন, এখন আসছেন অনেকক্ষণ আগে ছিলেন, আপনাকে তো দেখি না, মাইকের সাউন্ড এবার খুব সুন্দর লাগছে। আমার একটু মহব্বত করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চলো কাফেলায়, বলেন বলেন, চলো কাফেলায়, শহীদেরা ডাকে তোমায়, চলো কাফেলায়, তোমরা কি দেখো না ইরাক আফগান শিশুদের রক্তে হয়েছে যে লাল, অসহায় হয়ে ডাকে তোমায়, ও মুজাহিদ চলো কাফেলায়। এর পরবর্তীতে দেখেন এই যুবক আমার যুবক বলে আলী আগেরই করবেন না, আমি তো স্বীকার করে নিয়েছি, আমি তো দেনমোহরের টাকা নগদ জমা দিয়ে দিয়েছি, মেহেরবানি করে বিয়ের কাজটা আপনি দ্রুত সম্পন্ন করে দেন, দেরি করবেন না। আলী বলল মহিলা তৈরি হয়ে নাও, মহিলার ভাইদেরকে বলল তোমরা ওখানে সাক্ষী হওয়ার তোমরা সাক্ষীর জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমি এখন যুবকের সঙ্গে মহিলা বিয়ে পড়াইয়া দিব। মহিলা বলে ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ মদিনার মানুষ কেউ যদি না জানে তুমি আল্লাহ জানো, এই যুবক আমার গর্ভের সন্তান, 22 বছর পরে আমি আজকে স্নেহ মমতা দিয়ে বড় করেছি, আমি তারে গর্ভে ধারণ করেছি, মুখের দুধ খাওয়াইয়া বড় করেছি, আর আলী আদালতের সিদ্ধান্ত যুবকের সঙ্গে নিজের ছেলের সঙ্গে বিয়ে করতে হবে। আল্লাহ তুমি এর চাই আমাকে কেন মৃত্যু দাও না। বন্ধুরা আমার মহিলা চিৎকার করতেছে, বন্ধুরা আরে এই মহিলা চিৎকার করে লাভ হবে না,
চিৎকার করে আজকের বাঁচা যাবে না, লাভ হবে না, পালাতে পারবে না। আজকের ন্যায় বিচার কারে বলে আজকে দেখায় দেবে। মদিনাবাসী এটাও দেখবে, একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে ঢুকালে তার অবস্থা পরিণাম কত ভয়াবহ হয়। কিন্তু আজকের সমাজে তো আলীর মতো ওমরের মতো বিচারক আলীর মতো বিচারক যদি আজকের ওমরের মতো বিচারক যদি সমাজে থাকতো, তাহলে এই জমিনে এই সমাজের জনগণের কোন মানুষ মিথ্যা কথা বলতো না, মিথ্যা সাক্ষ্য দিত না। এইবার আলী বলল, মহিলা চিৎকার কেন করছো? মহিলা বলল, আমি যা দেখি তোমরা তা কি দেখতে পাও না, আমি যা শুনতেছি তোমরা কি তা শোনো না। আলী বলল, কি দেখতেছো? মহিলা বলল, আমি বাইরে দেখতেছি আগুন, বামে দেখতেছি আগুন, সামনে দেখি আগুন, পিছনে দেখতেছি আগুন। আগুন যেন হুঙ্কার করতেছে, গর্জন করতেছে। আমার মনে হয় কিছুক্ষণের মতো আগুন আমারে পুড়িয়ে শেষ করে দেবে। ও ভাইরা, আমাকে এখন তোমরা উদ্ধার করো, রক্ষা করো, আর নইলে নিজের বয়সের সন্তানের সঙ্গে এখন বিয়ে করা লাগবে। মহিলার ভাইরা বলতেছে, আমরা কি করবো? কারণ বিপদের তুমিও যেমন, আমরাও তেমন। আমরা তো উভয়ে বিপদের মতো পড়ে আছি। এখন বাঁচতে একসঙ্গে বাঁচতে যান, নাইলে একসঙ্গে মরতে হবে। জোরে বলেন ঠিক কি? বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে থাকবো না, এবার খবরের ঘটনাটা বলে দুইটা ঘটনার মতো যে কোনো একটা শেষ করবো। এখন পালন করলে শেষ করবো না, দুটোই পালা যাবে না বাবা। দুটো শেষ করতে গেলে খবরের আগাম দিকে সম্ভব নাকি? যে কোনো একটা, তাহলে একটু মহব্বত করে দেখে এবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মা ছেলের এই ঘটনা বলে শেষ করব, কিন্তু কবর জগতে আজকে আর যাওয়া হবে না। ওটা আপনার অন্যদিন সময় পাইলে দেখা যাবে। বন্ধুরা আমার, এরপরে হয়ে যাবে তিনি ওই মহিলাকে বলল, তুমি কি শুনতেছ, কি দেখতেছ? মহিলা বলল, আলী রে, আমি দেখতেছি আমার চতুর্পাশে আগুন, আমি শুনতেছি আগুন অর্জন করতেছে। আমার মনে হচ্ছে জাহান্নাম এখন এইখানে পরিণত হয়ে গেছে। আজকে তো সেই অবস্থা নেই। আল্লাহ যদি দেখায় দিত, মিথ্যা সাক্ষ্য দিলে বন্ধুরা আমার ওই সময় যেমন আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, আজও আল্লাহ দেখাতে পারতেন। বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ দেখান না। আল্লাহ দেখান না, এই জন্য মানুষের একটু সময় দেন, যে মানুষ যদি একটু ফিরে আসে, তার ইস্তেগফার করে তওবা করে, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন চান না, আল্লাহ ডাইরেক্ট ধরেন না। বন্ধুরা আমার, তবে মানুষ যে অবস্থা আপনারা করতেছেন, আল্লাহ নবী যদি আল্লাহর কাছ থেকে পারফেক্ট করে না দিতেন, তাহলে বুঝতেন বাংলাদেশের মুসলমানদের আজকের অবস্থা সব বিড়াল কুরআন জানোয়ার হয়ে যেতে হতো। একজন আলেম আলেম বন্ধুরা কোরআনের বাইরে কথা বলতেছে না। আল্লাহ নবী একটু কথা বলে আসলেন। আল্লাহ নবী তিনটা দোয়া করলো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি অন্য নবীর জামানার উম্মতরা ভুল করে গুনাহ করার কারণে আল্লাহ তুমি তাদেরকে সব পাহাড় চাপা দিয়ে, জমিন চাপা দিয়ে শেষ করে দিয়েছো। আমার উম্মতদেরকে আল্লাহ জমিন চাপা দিয়ে শেষ করে দিও না। এক নম্বর, আল্লাহ বলল, হাবিব কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না, আমি তোমার দোয়া কবুল করলাম। দুই নম্বরে আল্লাহ নবী দোয়া করলো, আল্লাহ অন্য নবীর উম্মতদেরকে যেমন তুমি দাউদ নবী জামানের উম্মতদেরকে যেমন দাউদ নবীর হুকুম অমান্য করার কারণে কি বলে তাদেরকে তুমি বানর বানিয়ে দিয়েছিলে, জিন জানোয়ার বানিয়ে দিয়েছিলে। আমার উম্মতরা যদি ভুল করে কোনো গুনাহ করে চলে যায়, তাহলে তুমি তাদেরকে অন্য পয়গম্বরদের উম্মতের মতো আল্লাহ জিন জানোয়ার বানিয়ে দিও না। আমরা আল্লাহ বলল, হাবিব কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি আল্লাহ তোমার কাছে মঞ্জুর করে নিলাম। আত্মা হলে আজকের যে অবস্থা, যে কাম মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা করতেছে, বাড়ি থেকে যখন বাজার কথায় বের হবে, পথে ঘাটে মিথ্যা কথা চিটারি বাড়ি করার কারণে বন্ধুরা আমার বানরা জানোয়ার হয়ে বাড়িতে আসা লাগতো। জোরে বলে ঠিক কিনা?
ভাইরা আমার, আল্লাহর নবী আমার উম্মত যদি ভুল করে তাকে তওবা করার জন্য সুযোগ করে দাও, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে এরকম করে তুমি করে দিও না। ব্রাজিলে বন্ধুরা পত্রিকা এসেছে 732 জন ইহুদিকে আল্লাহ শুকরের সূরত বানাই দিয়েছে। কতজন? 732 জনকে আল্লাহ শুকর বানাই দিয়েছে। আমি পরিশেষে বলে দিতে লাগি আপনাদেরকে বলে যাই, জীবনের শেষ যদি বয়ান হয় জীবনের আসতে পারবো কি জানি না। বন্ধুরা আমার বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে বন্ধুরা প্রোগ্রাম দেওয়া লাগে, বিদেশে প্রোগ্রাম দেওয়া লাগে, এই জন্য হাতে সময় কম আর আসতে পারবো কি জানি না। আমার মাদের জন্য বন্ধের জন্য বলে যাই, ও মা বোনেরা, আজান দিলে খবরদার নামাজের সময় হইলে আপনাকে দিকে খেয়াল রাখতে হবে। অনেক মা আছে টিভি দেখে, বন্ধুরা আমার টিভির পর্দায় ডিসলাইক যখন দেখে আজান দিচ্ছে এটাও শুনতে পায় না, নামাজের সময় চলে যাচ্ছে এটাও তাদের খেয়াল থাকে না। আছে না নেই? আছে। এদিকের মালা কিন্তু কিরণ মালা আমার বিশ্বনবীর মজুদার কাছে আছে না? আছে না? বিশ্বনবীর মজুদার ক্যাসেটের ভিতরে আপনারা দেখবেন, আলোচনাটা পাওয়া যাবেন। আমি মাদেরকে আবার বলে যাই, রমজান মাসে পাকিস্তানের ঘটনা এইরকম সিরিয়াল দেখতেছে, মা বলতেছে মেরে ইফতারের সময় আগত একটু আমার সাহায্য সহযোগিতা কর। মার কথা না শুনে বন্ধুরা আমার তিনি 20 লাইনে সিরিয়াল দেখতেছিল। সিরিয়াল দেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা হঠাৎ করে ওই যে ঘরের ভিতরে মারা গেল ঘটনা সংক্ষেপে বলতেছে। এবার মা বলতেছে মেয়ের বাইরে আই, আজান দিছে ইফতারি করে নে। কিন্তু বন্ধুরা আমার মেয়ে আর ডাক শোনে না, কথা বলে না। মা ঘরের ভিতরে দেখে বন্ধুরা আমার যে ওই মেয়েটি ঘরের ভিতরে ওইখানে আপনার ইন্তেকাল করেছে না, টেলিভিশনটা তার উপরে আছে, শরীরের সঙ্গে লেগে গেছে টেলিভিশন। এইটা সত্য ঘটনা। পাকিস্তান থেকে একজন প্রবাসীর সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি আমাকে নিজের স্বজনে শোনা, তিনি আমাকে বলেছিল হুজুর এই বয়ান করতেছিলাম, বন্ধুরা আমার এই বয়ান শোনার পরে তিনি বলছেন হুজুর পাকিস্তানে আমি থাকি, তবে এটা সত্য ঘটনা, পাকিস্তানে এই ঘটনাটা ঘটেছিল। এর পরবর্তীতে এই মেয়েটি যখন এইভাবে মারা গিয়েছে, মা কান্দে, যেহেতু তার একটা মাত্র আদরের মেয়ে। এর পরবর্তীতে ইমাম সাহেব হুজুরদেরকে ডেকে আনা হলো। এই মেয়েটাকে বন্ধুরা আমার ধোয়ানোর জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু টেলিভিশন তার শরীর থেকে আলাদা করতে পারে না। বুঝেন নাই কথা? টেলিভিশন দেখবেন আজকে নামাজের অর্থ বাড়িয়ে করে বন্ধ করে, আজকে থেকে দেখেন আমার মারা ভালো হয়ে যাবে, এই অস্বীকার করে দেখবেন 100% মারা ভালো হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। এই মেয়েকে যখন বন্ধুরা আমার যখন ধোয়ানোর জন্য বাইরে আনা হলো, টেলিভিশন তার সঙ্গে আনা হলো, টেলিভিশন থেকে তাকে আলাদা করা যায় নাই। এরপরে যখন আপনার যখন কাপড়ের কাপড় পরাবে তখন কি করবে? অনেক মানুষরা বন্ধুরা একসাথে চেষ্টা করেছে টেলিভিশনটা ছাড়া নেওয়ার জন্য, কিন্তু টেলিভিশন ইস্যু করে তার সঙ্গে মেয়েটা অ্যাডজাস্ট হয়ে যায়, টেলিভিশন থেকে মেয়েকে আলাদা করতে পারে নাই। এরপরে কাপড়ের কাপড় দিয়ে এই মেয়েকে জড়ায়া কবরের ভিতরে যখন নামায়া দিল, আল্লাহ আল্লাহ ঘরের কবরে হাসরের ময়দান হতে অনেক সময় লাগবে, ফ্রি টাইমটা কি করবে? দুনিয়াদের অপার কবরের মধ্যে ভলিয়া পুরা দিয়ে সিরিয়াল দেখবে নাকি? কবরের ভিতরে ভলিয়া পুরা দিলে সিরিয়াল আসে, ওই দেখুক শুয়ে পড়ে মজাটা বুঝবেন বাবার আমার। এরপরে আমি মাদেরকে বলবো এই জন্য মারা সাবধান হয়ে যাবেন, আজকের থেকে আজান দিলে আপনি আগে টিভি বন্ধ করে দিবেন, শুরু করবেন, আগে নামাজ পড়বেন, নামাজের সময় আপনি পাঠ করলেন, আজান দিল
এইটা খেয়াল করে করলেন না, শুনলেন না। টিভির ভলিউম জড়ি কি বলে জড়ি দিয়েছেন, আপনি সাউন্ড দিয়েছেন, এইটা করবেন না। না জানি আল্লাহর কসম কখন এসে যায় এইটা কেউ বলতে পারে না। চলে বলে ঠিক কিনা? এই শোনার পরে আমার আজকে থেকে ভালো হয়ে যাবে। ও মা বোনেরা, কান লাগা। ও মা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? চলে বলে সবাইকে যাওয়া লাগবে। ও মা, রূপ আছে, যৌবন আছে, আপনার সব আছে, তোমার সম্পদ আছে, গর্ব অহংকার সব বাদ দিয়ে দেন। নামাজ পড়েন, আপনি পর্দার ভিতরে থাকেন, সুন্দর চেহারা আপনার পর পুরুষের দেখানোর জন্য নয়, এইগুলি আপনার স্বামীর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলতেছেন, কেইসে কেইসে তাজে সাহায্য দিয়া তনবাদম সব বল যায়গি খাবে মে জান্নাত গয়া। এই পৃথিবীতে কত সুন্দরী, কত রানী শাহজাদের পদচারণা ঘটেছিল। আজকে তারা কবরে চলে গেছে, কবরের উপরে ঘাস জন্মায়। আজকের গরু ছাগলে ঘাস খুলে খায়, কবর থেকে তারা একটা হাত দিয়ে দাঁড়াতে পারে না। ধরে বলে ঠিক কিনা? মা খেয়াল করেন, ও মা কান লাগান। এই কবরের ভিতরে আপনাদের যাওয়া লাগবে, আমাদের যাওয়া লাগবে, প্রত্যেকের যাওয়া লাগবে। আল্লাহ নবী বললেন, কবরের পাশে সঞ্চালনা করে কেউ কবরে দেবে না। কবরে কিন্তু কাউকে খাতির করবে না। চলে বলে ঠিক কিনা? তোমার মা মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, 2 সপ্তাহ পরে কবরের পানি সরাইয়া দেখবা তোমার সন্তানি পরে 15 থেকে চোখ বেরিয়ে কবরের পানিতে ভাসতেছে। তার 1 সপ্তাহ পরে যে দেখবা তোমার সন্তানি মনের চুরি চুরি ঘুরে ঘুরে কবরের পানিতে ভাসতেছে। তার 1 সপ্তাহ পরে যে দেখবা তোমার সন্তানি মনের ওই যে শরীরের মাংস গুলি হাজার হাজার পোকা তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চলে বলে ঠিক কিনা? এই হচ্ছে ও মা, এই হচ্ছে আপনাদের জীবন, এই হচ্ছে কবরের জীবন জিন্দেগি। চলে বলে ঠিক কিনা? এজন্য আসল সময় উপস্থিতি কবরের চিন্তা আমরা করবো, দুনিয়াতে নিয়ে থেকে স্মরণ করবো, তাহলে আপনার আমার দ্বারা গুনাহের কাজ হবে না। চলে বলে ঠিক কিনা? আমাদেরকে স্মরণ করা আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এরপরে আমি ঘটনা শেষ করে দিচ্ছি। এবার ও কি বলে আলী বলতেছে, এ মহিলা মনে আছে না? আলী বলতেছে, এই মহিলা এইবার তুমি বিয়ের দিনে তৈরি হয়ে যাও। মহিলা চিৎকার দিয়ে বলল, আলী আপনি আমাকে এই কথা আর বলবেন না, আর শুনিয়েন না। আমি এখন স্বীকার করে নিলাম, ওই ছেলে, ওই যুবক আমার সন্তান। আমার সন্তানকে আপনি আমাকে ফিরে দেন, আমার সন্তানকে স্বীকৃতি প্রদান করে বাড়িতে নিয়ে যেতে চাই। আমার এইবার আলী বলতেছে, মদিনার মানুষেরা শুনে রাখো, খবরদার আজ দিনের পরের থেকে এই মদিনার মানুষ যদি একটা মিথ্যা কথা বলো, একটা মিথ্যা সাক্ষ্য দাও, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাও, তাহলে তোমাদের অবস্থা এরকম হবে, এরকম আদালতে ধরা হবে। এরপরে আলী বললো, পুলিশকে বললো, যাও মহিলাকে যেহেতু সে তওবা করেছে, এক মহিলাকে ছেড়ে দাও, আর মহিলাকে 34 জন ভাইকে তোমরা কারাগারে নিয়ে যাও, রিমান্ডে নিয়ে যাও। যুবককে যে কায়দায় প্রহার করেছে, আঘাত করেছে, এর চেয়ে দ্বিগুণ পরিমাণ শাস্তি এই 44 জন ভাইকে দিয়ে দাও। এর নাম ন্যায় বিচার। করে বলেন, এর নাম এই ইসলামের আইন যদি জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এইভাবে ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা হবে। বলে বলে ঠিক কিনা? ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, প্রত্যেকটি মানুষ তারা ন্যায় বিচার খুঁজে পাবে। আল্লাহ পাক আপনাকে কবুল করে দিন। এরপরে মহিলা, এবার আলী বলতেছে, এই মহিলা তোমার সন্তানকে নিয়ে যাও। আলী বলতে, যুবক আমি জবাব দিয়েছিলাম তোমাকে ন্যায় বিচার করে দেবো, তুমি কি ন্যায় বিচার পেয়েছো? যুবক তখন আল্লাহর শুকরিয়া বলে সকল কথা হচ্ছে, আর বলতেছে, ইয়া আলী আপনার মাধ্যমে আজকে আমি আমার বেঁচে থাকার জন্য সে উৎস আমি পেয়েছি, এবং এত বড় পৃথিবীতে হারানো সম্পদ আমার আছে, শ্রেষ্ঠ সম্পদ আমার পৃথিবীতে, ঠিক কিনা? সেই শ্রেষ্ঠ হারানো সম্পদ আমি ফিরে পেয়েছি, আমার আর দুঃখ নেই, ব্যথা বেদনা নাই, সব ভুলে গিয়েছি। আজকের আমি খুব সুখী মানুষ, এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহর শকর বোঝার
করবো, আমি বেশি বেশি করে ইবাদত করবো, যে আল্লাহ পাক আপনার মাধ্যমে আমার এত মেহেরবানি করেছেন, আমি এরকম একটা ন্যায় বিচার পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। মিন কুল্লি জামবিন ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন তো ওখানে যারা দাঁড়িয়ে আছেন বসে বসে মেহেরবানি করে সবাই মনোযোগে শরীক হন। আমি মুসলিমের মানুষ, আপনাদের নিয়ে এক্ষুনি আমি দোয়া মুনাজাত করবো। আল্লাহ পাক দুই দিন থেকে তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, আমরা বলি আমিন। আজকে যে সমস্ত এই যে আব্দুল মুমিন থেকে শুরু করে যে যুবকরা মিলে আজকে সমন্বয় করে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই দুই দিন থেকে তাফসীর মাহফিলের ইন্তজাম আপনারা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, আঞ্জাম দিয়েছেন, আল্লাহ পাক সকলের উপর রহম করুক, আমরা বলি আমিন। বন্ধুরা আমার, এখন দোয়া মুনাজাত হবে, সকলে আমার সঙ্গে বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে আমার আমাদের আপনাদের কবরটাকে দয়া করে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ অনেক কিছু করেছেন, আল্লাহ ডাক্তার বজরুর রহমান তার মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তার কন্যাকে সুস্থ করে দিয়ে দেন। আল্লাহ যে যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ সকলের উপরে আল্লাহ আপনি রহম করেন, সকলের মঞ্জুর করে নেন। দোয়া চেয়েছি লালার কৃতি সন্তান আল্লাহ সাবেক সেনা অফিসার আব্দুল করিম, আল্লাহ তাআলা আপনি তার উপর রহম করেন। আল্লাহ প্রত্যেকটি জায়গায় রাত জেগে জেগে আমার সঙ্গে কোরআনের মাহফিলে আল্লাহ তিনি আল্লাহ অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনি তার পরিবারের উপর রহম করেন। তার চাচা অসুস্থ আছে, আল্লাহ পীড়িত মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ আমার সঙ্গে অনেক মাহফিলে তিনি যায়, আল্লাহ আপনি তার চাচাকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মুরিদরা যারা অসুস্থ আছে, আল্লাহ আজকে মাহফিলে যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিভিন্ন রোগে ভুগতেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের রোগ থেকে আল্লাহ আপনি শিফা কামনা করেন, সকলকে আল্লাহ আপনি সুস্থ করে দিয়ে দেন। আল্লাহ তাআলা এই বহর করে এলাকার মাটিও মানুষকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে দিয়ে দেন। আল্লাহ তাআলা এলাকার আল্লাহ তাআলা কাজ করা ফল দেন। আল্লাহ পুরের পানি ভরা দেন, এলাকার মানুষের সুবিধা করে আল্লাহ আপনি বাঁধিয়ে দেন। দুই দিন এই তাফসীর মাহফিলের জন্য এই এলাকার যুব সমাজ জায়গায় এই দুই দিন তাফসীর মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের জন্য এলাকার যুবকেরা জামিনে দিন রাত পরিশ্রম করেছে, আল্লাহ আল্লাহ তাআলা এলাকার সব যুবকদের উপরে খাস রহমত নাযিল করে দেন। সমস্ত যুবককে নামাজি বানায়া দেন, সমস্ত যুবকদেরকে সাইয়েদে কবুল করে নেন। এলাকার মানুষের টাকা দিল, পয়সা দিল, সর্বসময় আল্লাহ মাহফিলের আল্লাহ সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা সকলের উপরে রহম করুন, সকলকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ মায়েরা দূরদরাজ থেকে যারা এসেছি, আল্লাহ সব মাদের উপরে রহম করুন। আল্লাহ আমার মাদেরকে, প্রত্যেক মাদের মধ্যে আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করে নাও। আল্লাহ মাদের ব্যথা বেদনা গুলি মিটায় দাও, মাদের
মাদের উপরে আল্লাহ তুমি খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ এই মাহফিলে আল্লাহ যত আলেম ওলামা এসেছেন, যত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর হাফেজে কোরআন এসেছে, আল্লাহ তাআলা সকলের উপর রহম করেন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের আমন্ত্রিত সব আলেমদের উপরে আল্লাহ রহম করেন। আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লাহ মাওলানা মুহাম্মদ ইমদাদুল হক সাহেব হুজুরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা হুজুরের উপর রহম করেন, তার গোটা পরিবারের উপর আল্লাহ খাস রহমত নাযিল করে নেন। আল্লাহ মাওলানা দিদি জানে তাদের আব্দুল হুদাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবের পরিবারের উপর আল্লাহ রহম করেন। চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলে আল্লাহ অবস্থাপক পরিচালক স্টেজের আল্লাহ তাদের উপরে রহম করে। আল্লাহ আল্লাহ আপনি সব বান্দাদের উপরে আল্লাহ আপনি খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ পুরা বাংলার জমিনের উপর রহম করেন। বাংলাদেশের আলেম ওলামা আল্লাহ বাংলাদেশের আল্লাহ ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ যারা কাজ করে কথা বলে আল্লাহ আল্লাহ তারা সহায় আল্লাহ তো আল্লাহ আপনি তাদের উপরে খাস রহমত নাযিল করে দেন, তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বিশ্ব মুসলমানদের উপরে রহম করেন আল্লাহ। এই কোরআনের মহব্বতে কোরআন প্রচারের জন্য আল্লাহ আপনার বান্দারা আজকে যারা টাকা দিয়েছে, আল্লাহ তাআলা আগামী বছর মাহফিলে টাকা দেওয়ার যারা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ আপনি সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন। আল্লাহ আল্লাহ গুনাহ করেছি গুনাহগার, সারা জীবনের গুনাহের বোঝা কাঁধে নিয়ে আপনার শাহী দরবারে হাত রেখেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি, আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, কত কাফির মুশরিক আপনার নবীর সুন্নাত সিয়ারায় পাথর মেরেছে। আল্লাহ আমরা নবী দেখি নাই, শুনে বিশ্বাস করেছি আল্লাহ। আমরা যখন ঘুমের ভিতরে ঘুমাই থাকবো, ঘুমের ভিতরে দয়ার নবীর সুন্নাত সিয়ারা আল্লাহ একবার দেখাইয়া দিয়ে আল্লাহ আমরা যারা হজ করতে পারি নাই আমাদের সকলকে হজ করার তৌফিক দিয়ে আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলে আপনার যত বান্দা বান্দী এসেছে আল্লাহ আমাদের আল্লাহ হজ করায়া আল্লাহ তুমি আজরাইল পাঠায়ো না আল্লাহ। মৃত্যু নিশ্চিত হবে জানি, তবে যেদিন মৃত্যু দিবার দিন জুমার দিন হয়, জুমার দিনে আল্লাহ আমরা যখন নামাজের রুকু সিজদায় চলে যাব আল্লাহ তুমি তখন আজরাইল পাঠাইয়া দিও রূহ কবজ করার জন্য আল্লাহ। নামাজের সিজদারত অবস্থায় আমরা তোমার বলে আল্লাহ হাজির হতে পারি, তৌফিক দিও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবিন নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়া আখির কালিমাতিনা ইল্লাল মাউত লা ইলাহা